সত্য এটাই। মত আদর্শের স্বাধীনতা, যেটাকে বলে কি বলে, মত আদর্শের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আদর্শগত স্বাধীনতা। নাইলে নাস্তিক হওয়ার কোন প্রশ্ন ছিল? অস্তিত্ব দিবে আল্লাহ, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা পসিবল ছিল না, ইম্পসিবল। আল্লাহ দেখায় দিয়েছেন 2020-এ, দেখায় নাই? কি দেখাইছে না? সারা দুনিয়া, যেই দুনিয়া নিজেকে এত শিক্ষিত মনে করে, এত আপডেট মনে করে, এত এডুকেটেড মনে করে, এত উন্নত মনে করে, এত আধুনিক মনে করে, ওই পুরা দুনিয়াকে আল্লাহ লকডাউন লাগাই দিছে। আপনি বলেন আপনাকে মাস্ক পড়ায় নাই, আল্লাহ দুনিয়ারে মাস্ক পড়ায় দিছে। দুনিয়াকে, আপনাকে আমাকে পড়ায় নাই, দুনিয়াকে মাস্ক পড়ায় দিছে। আল্লাহ বলে আমি আল্লাহ, ইচ্ছা করলে যা খুশি তা করতে পারি। কি এখনো বহুত মানুষ মাস্ক পড়া ঘোরে, ঠিক না? পড়ে না? কি কি ভয়ে পড়ে? করুণা এখনো আছে, ঠিক না? আপনারা বলবেন আমরা তো কুমিল্লার মানুষ, 2020-ও পড়ি নাই, ঠিক না? না পড়তে পারেন, কেন টেলিভিশনে এত বড় বড় দেখছেন আর ভাবছেন নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এখন যদি প্রশ্ন উঠায় মুখ দিয়া যাবে, সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা সেটা খাইতে থাকি, মুখ দিয়া যাবে তো যাবে কোন দিক দিয়া, ঠিক না? এই জন্য নাও পড়তে পারেন। আল্লাহ মত আদর্শের স্বাধীনতা দিয়েছেন। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আমি চিনি কুমিল্লার অনেক মানুষ যারা আমেরিকাতে বাস করে, আমি চিনি অনেককে কুমিল্লার যারা অস্ট্রেলিয়া বাস, যারা কানাডায় বাস করে, আমি চিনি ইউরোপে বাস করে, চিনি আমি অনেককে চিনি, আমাকেও চিনে। সমর্থ আছে, দুনিয়ার যে কোথাও বাস করতে পারে। আর পঞ্চম স্বাধীনতা, এই ছোট জীবনটা, যেমন স্কুলে খেলার সময় একটা পর্ব হয়, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে এই ছোট জীবনটা তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, তোমাকে কিচ্ছু স্বাধীনতা দিলাম, নাইলে কোনোদিন সম্ভব ছিল না। তো কথা ওইখান থেকে বাহির হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না হব, আর আকর্ষণের পাত্র হব আমলের দ্বারা। কিসের দ্বারা? আর আমল জীবনে আসবে দ্বীনি কথা যত বেশি একাগ্র চিত্তে শুনবো, মনোযোগ সহকারে শুনবো আর দিলে কাঁদবে, তখনই আমল আসবে। আর আমলের দ্বারা আমি আকর্ষণের পাত্র হব। তখন বংশ কি আল্লাহ দেখবেন না। কুমিল্লার মানুষ, কথা শেষ দিকে চলে আসছি আমি, 6 বার আমি বেলালের বাড়ি দেখছি, 6 বার। রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই চোখ থেকে পানি 6 বার ঝরছে, শুধু বাড়ি দেখা, ব্যক্তি তো দেখি নাই, কোত্থেকে দেখবো? সে তো অনেক আগে চলে গেছে, তার দেশের মানুষগুলা দেখছে। কিন্তু একটা অনুমান হয়েছে, একটা এটাকে কি বলে, এতটুকু বুঝতে পারছি যে 1400 বছর আগের বেলাল কেমন ছিল। আজকের মানুষগুলাই যখন পছন্দ হয় না, তো 1400 বছর আগেরটা কেমন হবে? আজকের ইথিওপিয়া, আদিস আবাবা রাজধানী ইউরোপের সাথে টক্কর লাগায় উন্নত হইতেছে, ইউরোপকে পিছিয়ে রেখা দিতেছে। তাইলে আজকেও যদি মানুষগুলা পছন্দ না হয়, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। কেমন